ভাবুন তো, এমন একটি দেশের কথা যেখানে আপনি চাইলে যে কোনো অপরিচিত মানুষের খালি জমিতে বা বনে গিয়ে তাঁবু খাটিয়ে ফ্রিতে রাত কাটাতে পারবেন, আর দেশের আইনই আপনাকে সেই অধিকার দেয়। কিংবা এমন একটি দেশ যারা নিজেদের দেশের আবর্জনা শেষ করে অন্য দেশ থেকে আবর্জনা কিনে এনে বিদ্যুৎ বানাচ্ছে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ইউরোপের অন্যতম সুন্দর ও রহস্যময় দেশ সুইডেন নিয়ে। সুইডেন উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপে অবস্থিত একটি বিশাল দেশ। এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত আকর্ষণীয়। এই দেশটির পশ্চিমে রয়েছে নরওয়ে, উত্তর পূর্বে রয়েছে ফিনল্যান্ড। এছাড়া এর দক্ষিণ পশ্চিমে ওরেসুন্ড ব্রিজের মাধ্যমে এটি সরাসরি ডেনমার্কের সাথে যুক্ত। সমুদ্রের কথা বললে সুইডেনের পূর্বে রয়েছে বাল্টিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে কাটেগাট প্রণালী ও উত্তর সাগর। জনসংখ্যার দিক দিয়ে সুইডেন কিন্তু খুব বেশি বড় নয়। 2026 সালে সর্বশেষ জাতিসংঘের তথ্য অনুযায়ী সুইডেনের বর্তমান জনসংখ্যা প্রায় 1,07,00,000। বিশাল আয়তনের তুলনায় এই জনসংখ্যা খুবই কম, যার কারণে দেশটির অধিকাংশ জেলাই বেশ শান্ত এবং কোলাহলমুক্ত। সুইডেনের মোট আয়তন প্রায় 4,10,340 বর্গ কিলোমিটার। বিশাল এই আয়তনের কারণে এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 26 জন মানুষ বসবাস করে, অর্থাৎ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে এটি পৃথিবীর অন্যতম ফাঁকা একটি দেশ। আপনি যখন সুইডেনের এক শহর থেকে অন্য শহরে যাবেন তখন মাইলের পর মাইল শুধু বন আর লেক দেখতে পাবেন, কোনো মানুষের দেখা পাবেন না। সুইডেনের তাপমাত্রা এবং আবহাওয়া অঞ্চল ভেদে অনেকটাই ভিন্ন। দেশটিতে সাধারণত 4টি ঋতু দেখা যায়: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। তবে এখানকার প্রধান এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী ঋতু হলো শীতকাল। শীতকালে দেশের উত্তর দিকের তাপমাত্রা -30°C বা তারও নিচে নেমে যায় এবং সেখানে মাসের পর মাস সূর্যই ওঠে না। অন্যদিকে গ্রীষ্মকাল খুব সংক্ষিপ্ত হলেও এখানকার তাপমাত্রা 15 থেকে 25°C এর মধ্যে থাকে এবং তখন উত্তর সুইডেনে 24 ঘন্টায় সূর্য দেখা যায়, যা মিডনাইট সান নামে বেশ পরিচিত। সুইডেনের প্রধান এবং দাপ্তরিক ভাষা হলো সুইডিশ। দেশের প্রায় 95% মানুষের মাতৃভাষা এটি। তবে অবাক করার মতো বিষয় হলো সুইডেনের 85%-এরও বেশি মানুষ সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে। তাই পর্যটক বা বিদেশি শিক্ষার্থীদের এসে ভাষার জন্য কোনো সমস্যায় পড়তে হয় না। সুইডেনের রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম হলো স্টকহোম। স্টকহোম শহরটি মোট 14টি দ্বীপের উপর গড়ে উঠেছে এবং একে উত্তরের ভেনিস বলা হয়। মূল স্টকহোম শহরের আয়তন প্রায় 188 বর্গ কিলোমিটার। স্টকহোমের পর দেশটির দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম শহর যথাক্রমে গথেনবার্গ এবং মালমো। ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও সুইডেন কিন্তু ইউরো ব্যবহার করে না। তাদের নিজস্ব মুদ্রার নাম হলো সুইডিশ ক্রোনা। বিশ্ববাজারের মান অনুযায়ী বর্তমানে 1 মার্কিন ডলারের মান সমান 10.5 সুইডিশ ক্রোনা। আর বাংলাদেশের টাকার সাথে তুলনা করলে 1 সুইডিশ ক্রোনা সমান বাংলাদেশের প্রায় 11 থেকে 12 টাকা। অর্থনৈতিকভাবে সুইডেন পৃথিবীর অন্যতম ধনী দেশ। 2026 সালের আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব অনুযায়ী সুইডেনের মোট নমিনাল জিডিপি প্রায় 760 বিলিয়ন মার্কিন ডলার। আর দেশটির মাথাপিছু আয় অবিশ্বাস্য রকমের বেশি, যা প্রায় 70,676 মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় এখানকার একজন মানুষের বার্ষিক গড় আয় প্রায় 82 লক্ষ টাকারও বেশি। সুইডেনের প্রধান আয়ের উৎস হলো তাদের উন্নত এবং জ্ঞান ভিত্তিক শিল্প খাত। দেশটি মূলত উন্নত মানের প্রযুক্তি, ভারী যন্ত্রপাতি রপ্তানি, মোটরযান, ওষুধ শিল্প এবং টেলিযোগাযোগের উপর ভিত্তি করে টিকে আছে। এছাড়াও তাদের শক্তিশালী আইটি সেক্টর এবং আন্তর্জাতিক সেবা খাত দেশের অর্থনীতিকে সচল রাখে। সুইডেনের মাত্র 10% জমি কৃষিকাজের উপযোগী। তাদের প্রধান কৃষি পণ্য হলো বার্লি, গম, ওট এবং ডেইরি পণ্য। তবে খনিজ সম্পদে সুইডেন অত্যন্ত সমৃদ্ধ। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি লৌহ উৎপাদিত হয় সুইডেনে। এছাড়াও প্রচুর পরিমাণ তামা, দস্তা, সীসা এবং সোনা পাওয়া যায়। দেশের বনাঞ্চল থেকে কাঠ ও কাগজ শিল্প অন্যতম বড় সম্পদ। সুইডিশরা প্রতিদিনের খাবারে আলু, রুটি, মাছ এবং মাংস খেতে পছন্দ করে। তবে সুইডেনের ওয়ার্ল্ড ফেমাস সিগনেচার ডিশ হলো সুইডিশ মিটবলস। এটি সাধারণত গরু বা খাসির মাংসের কিমা দিয়ে তৈরি হওয়া গোল বল।
যা ক্র্যানবেরি সস, আলুর ম্যাশ এবং ক্রিম সসের সাথে পরিবেশন করা হয়। সুইডেনের প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম। ঐতিহাসিকভাবে তারা লুথিরান চার্চের অনুসারী। বর্তমানে দেশের প্রায় 55% মানুষ চার্চ অফ সুইডেনের সাথে যুক্ত। সুইডেনের একটা বিশাল অংশ, প্রায় 35 থেকে 40% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না, তারা নিজেদের নাস্তিক বা ধর্মনিরপেক্ষ ভাবেন। এছাড়া অভিবাসনের কারণে বর্তমানে প্রায় 5 থেকে 8% মুসলিম জনসংখ্যা রয়েছে। সুইডেনের সবচেয়ে জনপ্রিয় এবং বড় উৎসবের নাম হলো মিডসামার। জুন মাসের শেষের দিকে যখন বছরের সবচেয়ে বড় দিনটি আসে, তখন এই উৎসবটা পালন করা হয়। সেদিন সবাই প্রকৃতির মাঝে গিয়ে গান গেয়ে, নেচে এবং মাথায় ফুলের মুকুট পরে দিনটি উদযাপন করে। এছাড়াও ক্রিসমাস তাদের অন্যতম প্রধান উৎসব। সাধারণত সুইডিশরা আধুনিক এবং ওয়েস্টার্ন ক্যাজুয়াল পোশাক পরতে পছন্দ করেন। তবে তাদের একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী পোশাক রয়েছে যার নাম ফোক ড্রাক্ট। এটি মূলত রঙিন স্কার্ট, সাদা ব্লাউজ এবং ওপরে একটি জমকালো অ্যাপ্রন বা ভেস্টের সমন্বয়ে তৈরি। বিশেষ করে জাতীয় দিবস এবং মিডসামার উৎসবে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ এই ঐতিহ্যবাহী পোশাকটি পরিধান করেন। সুইডেন প্রাকৃতিক সম্পদের এক অপরূপ লীলাভূমি। দেশটির প্রায় 70% এলাকাই ঘন বনে ঢাকা এবং এখানে প্রায় 1 লাখেরও বেশি লেক বা হ্রদ রয়েছে। উত্তর সুইডেনের ল্যাপল্যান্ড হলো অন্যতম প্রধান আকর্ষণ, যেখান থেকে শীতকালে আকাশের অদ্ভুত সুন্দর আলোর রেখা, অরোরা বোরিয়ালিস বা উত্তরীয় আলো দেখা যায়। সুইডেনের জাতীয় এবং প্রধান খেলা হলো ফুটবল এবং আইস হকি। শীত প্রধান দেশ হওয়ায় আইস হকিতে তারা বিশ্বের অন্যতম সেরা দল। এছাড়াও হ্যান্ডবল এবং স্কিইং খেলাও এখানে বেশ জনপ্রিয়। সুইডেনে বর্তমানে সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের মিশ্রণ রয়েছে, অর্থাৎ দেশে একজন রাজা আছেন, যিনি বর্তমানে রাজা কার্ল 16তম গুস্তাভ। তবে রাজার কোনো রাজনৈতিক ক্ষমতা নেই, তিনি কেবল রাষ্ট্রের প্রতীক। দেশ পরিচালনা করেন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। সুইডেনের সবচেয়ে স্পেশাল বিষয় হলো বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার এই সুইডেনের স্টকহোম থেকেই প্রদান করা হয়। কেবলমাত্র শান্তি পুরস্কারটি দেওয়া হয় নরওয়ে থেকে। বিখ্যাত ব্যক্তিদের কথা বলতে গেলে প্রথমেই আসে ডিনামাইটের আবিষ্কারক এবং নোবেল পুরস্কারের প্রবক্তা আলফ্রেড নোবেল এর নাম। বিশ্ববিখ্যাত ফুটবল তারকা জলাতান ইব্রাহিমোভিচ এই দেশেরই সন্তান। সুইডেন দীর্ঘ 200 বছরে কোনো যুদ্ধে জড়ায়নি এবং নিরপেক্ষ দেশ ছিল। তবে সম্প্রতি তারা ন্যাটোতে যোগ দিয়েছে। সামরিক শক্তির দিক থেকে 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সুইডেন বিশ্বের 145টি দেশের মধ্যে 26তম শক্তিশালী সামরিক দেশ। তাদের বিমান বাহিনী এবং সাবমেরিন প্রযুক্তি অত্যন্ত উন্নত ও বিশ্বমানের। সুইডেন পৃথিবীর অন্যতম সুখী দেশ। 2026 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সুইডেন বিশ্বের 5ম সুখী দেশ হিসেবে স্থান পেয়েছে। চমৎকার সামাজিক নিরাপত্তা, কাজের পরিবেশ এবং উন্নত জীবনযাত্রার কারণে এখানকার মানুষ অত্যন্ত মানসিক শান্তিতে বসবাস করেন। সুইডেনের একটি মজার বিষয় হলো তাদের আবর্জনা ব্যবস্থাপনা। তারা বাসাবাড়ির ময়লা শতভাগ রিসাইকেল করে এতটাই সফল যে দেশে ময়লার অভাব দেখা দিয়েছে। তাই তারা প্রতিবেশী দেশ থেকে টাকা দিয়ে ময়লা কিনে এনে বিদ্যুৎ বানাচ্ছে। আরেকটা মজার বিষয় হলো এখানে কোনো বাচ্চার নামের পেছনে বাবা মায়ের জোর খাটে না। নাম রাখার পর সরকারের একটি বিশেষ দপ্তর থেকে সেই নামের অনুমোদন নিতে হয়। সুইডেনের একটি অদ্ভুত আইন হলো আপনি দেশের যে কোনো জায়গায়, এবং তা কোনো ব্যক্তিগত মালিকাধীন জায়গা হলেও, সেখানে গিয়ে ফ্রিতে ঘুরতে পারবেন, বনের ফল ছিঁড়ে খেতে পারবেন এবং এক রাত তাঁবু খাটিয়ে থাকতে পারবেন। মালিক আপনাকে বাধা দিতে পারবে না যদি না আপনি তার ক্ষতি করেন। সুইডেনে অনুমতি ছাড়া নিজের বাড়ির রং নিজে করা আইনত দণ্ডনীয় এবং এর জন্য বিশেষ পারমিট লাগে। সুইডেনের একটি বিশ্ব রেকর্ড হলো তাদের দ্বীপের সংখ্যা। পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ বা আইল্যান্ড রয়েছে সুইডেনে। এই দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 2,67,570টি দ্বীপ রয়েছে, যা বিশ্বের অন্যান্য সকল দেশের চেয়ে অনেক বেশি। সুইডেনের মানুষের গড় আয়ু অত্যন্ত বেশি, যা প্রায় 83.5 বছর। তাদের একটি বিশেষ স্বভাব বা লাইফস্টাইল ফিলোসফি রয়েছে যাকে বলা হয় লাগম। এর অর্থ হলো নট টু লিটল, নট টু ম্যাচ, জাস্ট এনাফ। অর্থাৎ জীবনে অতিরিক্ত কোনো কিছু না করে সবকিছু একদম পরিমিত করা। আর তারা প্রতিদিন বিকালে ফিকা বা কফি ব্রেক নেয়, যা তাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক স্বভাব।
সুইডিশ পাসপোর্ট বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট। এই পাসপোর্ট দিয়ে কোনো ভিসা ছাড়াই আপনি প্রায় 191টি দেশে সরাসরি ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ থেকে সুইডেন যেতে হলে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হয়, কারণ সুইডেন ইউরোপের সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। সুইডেনের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের, তবে মনে রাখবেন 2011 সালের পর থেকে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের জন্য এখানে পড়াশোনা ফ্রি নয়, টিউশন ফি দিতে হয়। তবে প্রতি বছর সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে মাস্টার্স করার সুযোগ পায়। পড়াশোনা শেষে এখানে কাজের পারমিট এবং স্থায়ীভাবে বসবাসের চমৎকার সুযোগ রয়েছে। বিশেষ করে আইটি প্রফেশনাল এবং ইঞ্জিনিয়ারদের জন্য সুইডেনে জবের প্রচুর সুযোগ রয়েছে। সুইডেনের শান্ত প্রকৃতি এবং অরোরা দেখতে প্রতি বছর প্রায় আনুমানিক 80 লক্ষ আন্তর্জাতিক পর্যটক এই দেশে ভ্রমণে আসেন। সুইডেনের ইতিহাস বহু পুরনো। 8ম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চলটিতে ছিল দুর্ধর্ষ ভাইকিংদের রাজত্ব। পরবর্তীতে 1937 সালে ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন মিলে কালমার ইউনিয়ন গঠিত হয়। 1523 সালের 6 জুন গুস্তাভ ভাসা ডেনমার্কের শাসন থেকে সুইডেনকে মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেন। এজন্য গুস্তাভ ভাসাকে আধুনিক সুইডেনের জনক বলা হয় এবং 6 জুন দেশটির জাতীয় দিবস। তীব্র শীত আর দীর্ঘ অন্ধকারকে জয় করে সুইডেন আজ পৃথিবীর অন্যতম সেরা সুখী দেশ। জীবনকে সহজ ও সুন্দরভাবে উপভোগ করার যে মন্ত্র, তা সত্যি এই দেশটির মানুষের কাছ থেকে শেখার মতো। নর্ডিক অঞ্চলের এই স্বর্গরাজ্য সুইডেন সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এভাবে বিভিন্ন দেশের বিস্তারিত নিয়ে ভিডিও দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।